মাছ ভাত খেয়ে ৯৩ নম্বর ওয়ার্ডে বিজেপির ঐতিহাসিক জয় উদযাপিত হল সুমিতা দাশগুপ্তের উদ্যোগে। উপস্থিত ছিলেন রাসবিহারী বিধানসভার বিধায়ক স্বপন দাশগুপ্ত সহ অন্যান্যরা। বিজেপির যে ঐতিহাসিক জয়, সেই জয় উপলক্ষে ৯৩ ওয়ার্ড বিজেপির পক্ষ থেকে আপনারা আজকে যে উৎসব বা জয়ের আনন্দে মেতে উঠছেন, বলবেন আজকে এই বিশেষ দিনটা? আপনাদের একটু জানিয়ে দিই, আমাদের এই ৯৩ নম্বর ওয়ার্ড রাসবিহারী বিধানসভার মধ্যে যে কটা ওয়ার্ড আছে সেই সব কটা ওয়ার্ডের মধ্যে আমরা হাইয়েস্ট পেয়েছি এবং আমাদের ৫,০০০ ভোটে আমরা ৫,০০০ ভোট আমাদের এই ৯৩ নম্বর ওয়ার্ড থেকেই গেছে এবং তার জন্যই আজকে এই বিজয় উৎসব। আমরা ৯৩ নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দরা মিলে আজকের এই বিজয় উৎসব। আমরা মাছে ভাতে বাঙালি, তাই আমরা মাছ ভাত খেয়ে আমাদের নৈশভোজন করে সবাই মিলে আমরা এই বিজয় উৎসব, এই সাফল্যতাটাকে আমরা পালন করছি এবং সবাই এখানে গেট টুগেদারও বলতে পারেন। আমাদের এটা একটা অসম্ভব আমাদের আনন্দের দিন। আমরা যে অনেক দিন ধরে আমরা এই লড়াইটা করছিলাম, কবে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, এই দিনটার জন্য আমরা বসেছিলাম, অপেক্ষা করেছিলাম এবং বিজয় উৎসব এর আগে আমরা ছোট ছোট করে অনেক হয়েছে। আমাদের এখানে ঝালমুড়ি উৎসব হয়েছে, লাড্ডু বিতরণ হয়েছে। আজকে আমরা ভাবলাম সবাই মিলে মাছ ভাত খাবো, তাই আজকের এই উৎসবের দিন, আমাদের আনন্দের দিন, আমরা সবাই মিলে আজকের দিনটা মাছ ভাত খেয়ে উদযাপন করবো। একটা প্রশ্ন করবো, ঝালমুড়ি খাওয়া নিয়ে বিরোধীরা যেভাবে আপনাদের কটাক্ষ করছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বিরোধীদের তো কাজই হচ্ছে কটাক্ষ করার, তো বিরোধীদের কটাক্ষের আমরা উত্তর দিই না। আমরা বিজয় উৎসব পালন করি ঝালমুড়ি খেয়ে, আমরা বিজয় উৎসব পালন করি লাড্ডু খেয়ে এবং আমাদের এখানে অলরেডি আমরা সেবামূলক কাজ অনেক শুরু করে দিয়েছি। আমাদের সব ভাইরা সবাই মিলে যারা যারা এত রোদ দুপুরবেলা সবার জন্য ভালো শরবত আমরা প্রত্যেককে হাতে তুলে দিতে পারছি। আর বিরোধীদের কথা না বললেই নয়, তারা কিন্তু এখন আমরা তাদেরকে মনেই করি না যে তাদের কথার উত্তর আমরা দেব। স্বপন দাশগুপ্তের জয়ের পর যেভাবে মানুষ তাকে আপন করে নিয়েছিল এবং তিনি যখন প্রচারেও ছিলেন না, তখনও মানুষের যেভাবে ভালোবাসা পেয়েছেন, সেটা তো আপনাদের আরো আপ্লুত করেছে এবং আগামী দিনে আরো মানুষের ভালোবাসা পাবেন এবং আরো ভালো কাজ করবেন সেটা আমরা চাই। হ্যাঁ, একদমই। আমরা স্বপনদার সাথে পাশে ছিলাম এবং স্বপনদার মতন এইরকম একজন ব্যক্তিত্ব, একজন শিক্ষাবিদ, হ্যাঁ, ওনার পাশে এবং উনি যেভাবে আমাদের প্রত্যেকের সাথে মিলে যেভাবে এই লড়াইটা করেছেন। আমি স্বপনদার সম্বন্ধে বলি, স্বপনদা একদম হাইরাইজ থেকে আরম্ভ করে বসতি এলাকার একটা ছোট্ট রান্নাঘরে পর্যন্ত ঢুকে গিয়ে প্রচার করেছে। সঙ্গে আমরা ছিলাম। এই রাসবিহারী মণ্ডলের রাসবিহারী বিধানসভার ৩টে আমাদের মণ্ডল আছে, রাসবিহারী মণ্ডল 1, 2 এবং 3। আমরা প্রত্যেকে কর্মীরা কাঁধে কাঁধ মিলে লড়াই করেছিলাম, স্বপনদার পাশে ছিলাম এবং আমরা আজকে সাফল্য লাভ করেছি। শেষ প্রশ্ন করবো যে আগামী দিনে আপনাদের উন্নয়নমূলক কি পরিকল্পনা আপনারা? অলরেডি আমাদের তো সরকার শুরু করে দিয়েছেন। আমাদের আয়ুষ্মান ভারত তো চলছিল, যেটাকে আটকে রেখে দিয়েছিলেন আমাদের মাননীয়া, আসতে দিচ্ছিলেন না, হ্যাঁ, স্বাস্থ্য বীমা। তো সেই আয়ুষ্মান ভারতের তো আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। অন্নপূর্ণা ভান্ডার, যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল, সেটা এখন ১,৫০০ টাকা আরো বৃদ্ধি করে আমাদের প্রত্যেক মহিলাদের হাতে আমাদের ৩,০০০ টাকা করে মাসে তুলে দেওয়া হবে। আর সরকারি যে বাস, সেই প্রত্যেকটা সরকারি বাসে ফ্রি করে দেওয়া হয়েছে। দুর্গা বাহিনী তৈরি হচ্ছে প্রোটেকশনের জন্য। আমাদের এই পশ্চিমবঙ্গে আর কাউকে রাত্রেবেলা ৮টার মধ্যে বাড়ি ঢুকে যেতে হবে না। মহিলারা এখানে স্বাধীন। আমাদের অগ্নিমিত্র পল, যিনি নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, উনি বলেছেন যে মহিলাদের আর সেই দুঃখের দিন চলে গেছে যে ৮টার মধ্যে মহিলাদের বাড়ি ঢুকে যেতে হবে। তারা তাদের পছন্দ মতন জামা কাপড় পরবে, তারা তাদের স্বাধীনভাবে তারা বাঁচবে, তারা যা খেতে চায় তারা খাবে। হ্যাঁ, তবে নেশা জাতীয় দ্রব্যের প্রতি আমাদের একটা চিরকালই আমাদের একটা ছিল যে যারা এই যে আমি রাস্তায় দেখি অনেক মহিলারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছেন, তাদেরকে আমরা একটাই বার্তা দেব আমাদের ৯৩ নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দদের তরফ থেকে যে প্লিজ আপনারা নেশা জাতীয় দ্রব্য খাবেন না আর পান করবেন না। হ্যাঁ, কারণ ধূমপান শরীরের পক্ষে খারাপ। তো সেটাই হচ্ছে আমার একটাই বার্তা আমাদের। মুখ্যমন্ত্রী বলেছেন যে ৫ টাকায় মাছ ভাত পাওয়া যাবে, এটা একটা মুখ্যমন্ত্রী। আমাদের তো যিনি মুখ্যমন্ত্রী, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উনি তো বলেই দিয়েছেন সপ্তাহে ২ দিন করে আমরা ৫ টাকায় মাছ ভাত দেব।
ডিম ভাত আর নয়, আমরা মাছ ভাত। তাই আজকে আমরা মাছে ভাতে বাঙালিরা মাছ ভাত খেয়েই আমাদের কিন্তু উৎসবটা পালন করি।